সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো ইন্ডিয়া কেন বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায়। এশিয়া মহাদেশে ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র। ইন্ডিয়ার বেশিরভাগ জনগণই হিন্দু সম্প্রদায়ের। তো তাদের একটা কালচার আছে। তাদের কালচার হলো যারা ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে সমীহ করে চলার একটা প্রবণতা আছে ইন্ডিয়াতে। আপনি যে কোনো প্রক্রিয়ায় হোক, আপনি যদি সম্পদশালী হন বা প্রভাবশালী হন, সম্পদের সাথে প্রভাবের একটা সম্পর্ক আছে। তো বর্তমান সময়ে যে কোনো প্রক্রিয়ায় সম্পদশালী হলে তার প্রভাব সমাজে বেশি দেখা যায়। ইন্ডিয়ার নিয়ম হচ্ছে যারা সম্পদশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী ওই ব্যক্তিগুলোকে তারা সমীহ করে চলে। এটা যে যে লেভেলের ওই লেভেলটাকে মেনটেন করে চলার চেষ্টা করে। আমি যে লেভেলের ওই লেভেলের নিচের ব্যক্তি যদি আমাকে সমীহ করে না চলে, ইন্ডিয়াতে এটা একটা অপরাধমূলক কাজ। তো এই প্রবণতা তাদের উপর গড়ে উঠছে। এই প্রবণতা গড়ে ওঠার কারণে তারা সবসময় তাদের নিচু লেভেল যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সামাজিকভাবে। আবার নিচু লেভেল যারা আছে তারা উঁচু লেভেলকে সমীহ করে চলে। এটা তাদের সামাজিক একটা রীতি। এভাবে তারা গড়ে উঠছে। এটার পরিপ্রেক্ষিতে দেখা যায় ইন্ডিয়ার চতুর্দিকে ছোটোখাটো যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে সমীহ করে চলতে হয়। তারা যদি সমীহ করে না চলে, ইন্ডিয়া এটাকে বড় ধরনের অপরাধ মনে করে। যার পরিপ্রেক্ষিতে নেপাল, ভুটান থেকে শুরু করে মালদ্বীপ, বিভিন্ন রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা হলো বড় ভাই ছোট ভাইয়ের মতো। মানে ইন্ডিয়াকে সমীহ করে চলতে হবে। তো এভাবে দীর্ঘদিন এভাবে চলার পর তারা দেখছে যে ইন্ডিয়া তাদের সাথে যে আচরণগুলো করছে এটা ওদের রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতির উপর প্রভাব পড়ছে, রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তারা এখন আর ইন্ডিয়ামুখী নয়। এভাবে দেখবেন যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের শত্রুতা সম্পন্ন বিশাল খারাপ সম্পর্ক রয়েছে। তো ইন্ডিয়া সবসময় চায় পাকিস্তানকে চাপে রেখে তারা রাষ্ট্র পরিচালনা করতে। এটা পাকিস্তানের সাথে করার প্রধান কারণ হলো ইন্ডিয়ার ক্যালকুলেশন হলো পাকিস্তানের জনসাধারণ, সৈন্য সামন্ত, ইন্ডিয়ার পাকিস্তান রাষ্ট্রের এরিয়া সব মিলিয়ে ইন্ডিয়ার চাইতে পাকিস্তান অনেক ছোট, অনেক ক্যাপাসিটি কম। তো ইন্ডিয়ার টার্গেট হলো পাকিস্তান কেন তাদেরকে সমীহ করে চলে না। এই শত্রুতা বশত ইন্ডিয়া সবসময় পাকিস্তানের উপর আক্রমণ করার চেষ্টা করে। এই পাকিস্তানের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়ে যায়, যেটা সমীহ করে চলার চেষ্টার যে তাদের যে সামাজিক প্রবণতা, ওই প্রবণতার উপর ভর করে তারা পাকিস্তানকে শাসানোর চেষ্টা করে। তো এটা পাকিস্তানের সাথে তারা পারে না। তো এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইন্ডিয়া সবসময় বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ রেখে আসছে। তো এই নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের জনগণ সবসময় দেখে আসছে ইন্ডিয়ার মাধ্যমে তারা বাংলাদেশিরা শোষিত হচ্ছে। তো এই শোষণের ফলে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে, স্বাভাবিক সম্পর্ক রেখে দেশ পরিচালনা করতে আগ্রহী না। বাংলাদেশের যে বর্তমানের যে জেনারেশনগুলো চাচ্ছে না ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখার জন্য। তারা খুব খুশি যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক না থাকলে ভালো হয় দেশের জন্য, তাদের কালচারের জন্য, সব কিছুর জন্য, তাদের উন্নয়নের জন্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক না থাকলে তারা বেটার মনে করে। তো এটা ইন্ডিয়া মেনে নিতে পারছে না। বিগত 15 বছর প্রকাশ্যে তারা নিয়ন্ত্রণ করছে। তো এই নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ওই ক্ষতি বাংলাদেশ এখনও পুষিয়ে উঠতে পারছে না। আরও অনেক দিন সময় লাগবে। কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা থেমে নেই। ইন্ডিয়া আরও বাংলাদেশের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে গেছে। তো ওরা সবসময় নিয়ন্ত্রণ করতে চায়, কারণ হচ্ছে যে তারা মনে করে যে তাদের সামাজিকভাবে তাদের যে চিন্তা, যে বেড়ে ওঠার যে চিন্তা, যে আমি বড়, আমাকে কেন সমীহ করা হবে না, সবসময় তারা চাপিয়ে আসছে। তো ওই সমীহের পিছনে বাংলাদেশ সমীহ করে দেখছে, সম্পর্ক রেখে দেখছে যে আসলে বাংলাদেশের কোনো লাভ নাই। কিন্তু পাশাপাশি রাষ্ট্র
চায়না ইন্ডিয়ার সাথে অনেক বড় বর্ডার হওয়ার পরও, চায়না তাদের প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পরও তারা কিন্তু চায়নার সাথে বড় ভাইমূলক আচরণ বা তাদের উপর নিয়ন্ত্রণ করবে এই ধরনের প্রবণতা চায়নার সাথে ইন্ডিয়া করে না। চায়নার সাথে তাদের দ্বন্দ্ব আছে, মারাত্মক দ্বন্দ্ব আছে, কিন্তু এটা তারা কূটনীতিকভাবে সমাধান করার চেষ্টা করে। চায়না ইন্ডিয়ার একটা বিশাল অংশ দখল করার পরও ইন্ডিয়া এটাতে বেশি ক্ষমতা দেখাচ্ছে না, এমনকি এটার বেশি প্রতিবাদও করছে না। এর চেয়েও কম পাকিস্তানের সাথে আচরণ হলে যেভাবে যুদ্ধের যে ঘোষণা দিয়ে দেয় ইন্ডিয়া, এমনকি তারা আক্রমণ শুরু করে, যেটা চায়নার বেলা করে না। এটার কারণ হচ্ছে চায়নার সাথে কোনোভাবে তারা পেরে উঠবে না। তো এই পেরে না ওঠা মানে তারা মনে করে যে এটা চায়না তাদের লেভেলের উপরে, যার পরিপ্রেক্ষিতে চায়নার সাথে তারা এখানে হস্তক্ষেপ, চায়নার সাথে সরাসরি লাগলে তারা পারবে না। তো যার পরিপ্রেক্ষিতে তারা চায়নার সাথে কূটনীতিক সম্পর্ক বজায় রেখে বিভিন্ন ধরনের কাজগুলো সমাধান করে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান বিভিন্ন এই রাষ্ট্রগুলো যেহেতু ইন্ডিয়ার সকল ক্যাটাগরিতে ইন্ডিয়ার চেয়ে ক্ষমতা কম, ইন্ডিয়া সরাসরি তাদের উপর নগ্ন হস্তক্ষেপ করে। তাদের নগ্ন হস্তক্ষেপের ফলে অনেক রাষ্ট্র তাদের উপর বিরক্ত, কিন্তু এটা বারবার তারা করে যায়। এটা অনেক সময় তারা করে বিফলও হয়েছে। হস্তক্ষেপের সকল কৌশল তারা চালিয়ে যাচ্ছে। তো এই চালিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক স্বার্থ। তো তাদের অর্থনৈতিক স্বার্থটাকে, রাষ্ট্রীয় স্বার্থটাকে তারা বেশি গুরুত্ব দিয়ে এই হস্তক্ষেপগুলো করে। যে সমীহ করে চলার যে সংস্কৃতি ইন্ডিয়াতে গড়ে উঠছে, ওই সংস্কৃতির কারণে ইন্ডিয়া সবসময় বাংলাদেশের উপর যে নগ্ন হস্তক্ষেপ করার চেষ্টা করে, এমনকি করে যাচ্ছে। এখন যদিও হস্তক্ষেপ করা তাদের কিছুটা বিফল হয়েছে, কিন্তু তারা থেমে নেই। যার পরিপ্রেক্ষিতে তারা তাদের দেশে বিভিন্ন ধরনের বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন ধরনের মিথ্যা গুজব রটিয়ে মানে নিজে থেকে জনগণকে শান্তিতে রাখার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক না থাকার কারণে অনেক বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক ধরনের এগুলো তাদের জনগণকে বোঝানোর চেষ্টা করছে। তাদের এটা আসলে তাদের পরাজয়ের কারণটাকে ঢাকার জন্য তারা এগুলো করছে, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার জন্য। তাদের যে বাংলাদেশ যে ইন্ডিয়ার যে প্রতিবেশী রাষ্ট্র এবং ধরতে গেলে বড় ভাই ছোটো ভাইয়ের যে একটা সম্পর্ক, ওই সম্পর্ক কখনো ইন্ডিয়া বাংলাদেশের সাথে দেখায়নি। সব সময় তাদের নিজের স্বার্থ নিয়ে ছিল। তো এটা আসলে ইন্ডিয়ার সামাজিক কারণ। এই ইন্ডিয়ার সামাজিকভাবে তাদের বেড়ে ওঠাটাই এইভাবে, যে তারা সামাজিকভাবে বেড়ে ওঠে তাদের নিজেদের স্বার্থ নিয়ে। কে কাকে টপকিয়ে উপরে উঠবে, ওই উপরে উঠলে তাকে সমীহ করবে। তাদের বিভিন্ন আপনি তাদের বিভিন্ন সামাজিক বিভিন্ন কালচারগুলো দেখলে স্পষ্ট হবেন যে তাদের কালচারে যে কোনোভাবে উপরে ওঠার যে একটা স্বপ্ন সবার ভিতরে থাকে, যে ওরা এইভাবেই বড় হয়, যে উপরে উঠবে, তাদের সুনাম হবে, তাদেরকে সমীহ করবে, তারা সবাই তাকে চিনবে। এই একটা প্রবণতা তাদের উপর ভর করে, তারা এইভাবেই জীবনযাপন করে। তো তাদের যে বেড়ে ওঠার যে প্রবণতা, এটা আসলে একটা ভুল পন্থাতে তারা আছে। এই ভুল পন্থার কারণে তারা তাদের যে জনগণকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। তারা তাদের যে সমীহ করা ব্যক্তিগুলা যে কমান্ড করে, ওই কমান্ডগুলো তারা মেনে নেয়। যার পরিপ্রেক্ষিতে তারা রাজনৈতিকভাবে এই ব্যক্তিগুলা প্রভাব বিস্তার করে, এবং তারা যখনই যেটা ঘোষণা দেয় ওই ঘোষণাগুলো বাস্তবায়ন হয়। বিশেষ করে এখন বর্তমানে ইন্ডিয়াতে মুসলিমদের যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের আক্রমণ করা হচ্ছে। তো এই আক্রমণগুলো করার পিছনে কারণ হচ্ছে তাদের কালচারের সাথে মুসলমানদের কালচার টোটালি যাচ্ছে না। তো কেন? কারণ হচ্ছে যে মুসলিমদের সংস্কৃতি হচ্ছে যে এখানে সমীহ করে বেড়ে ওঠার কোনো সংস্কৃতি মুসলমানদের নাই। তো এই সংস্কৃতি মুসলমানদের না থাকার কারণে মুসলমানরা আদর্শিকভাবে সবাইকে ভালোবাসে, মুসলমানরা আদর্শিকভাবে সবাইকে সম্মান করে চলে।
কিন্তু এ, আপনি অন্যায় অপরাধ বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, আপনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হবেন, আপনাকে যে সমীহ করে চলতে হবে, এই প্রবণতা মুসলমানদের উপর ভর করে না। কারণ মুসলমানদের ধর্মীয় রীতির সাথে এটা টোটালি যায় না। কারণ মুসলমানরা পরকালে বিশ্বাসী। তারা মনে করে যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর নির্দেশেই সব কিছু হয়। আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ। তা আমরা আল্লাহর উপর নির্ভরশীল। এখানে কোনো বড় ভাই ছোট ভাই এভাবে এই ধরনের সমীহ করে ডেভেলপ হওয়ার যে সামাজিক রীতি, এটার সাথে মুসলমানদের বৈপরীত্যপূর্ণ সম্পর্ক, যার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সবসময় লাগালাগি। পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার কারণে তাদের যে সামাজিক কালচার, গড়ে ওঠার কালচার হচ্ছে যে আল্লাহর উপর নির্ভরশীলতা। আর বাংলাদেশের বেশিরভাগ মুসলিম, আমাদেরও মুসলমানদেরও কালচার হচ্ছে যে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীলতা। এমনকি সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ আমাদেরকে উঁচু স্থান বা আমাদেরকে সম্পদশালী করার মালিক আল্লাহ। আমাদেরকে কোনোভাবে কোনো ক্রাইটেরিয়া তৈরি করে বা 2 নম্বরই বা অপরাধমূলক বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত হয়ে যে আমরা উপরে উঠবো, আমাদের বাড়ি গাড়ি হবে, আমরা বড় নেতা হব, আমাদের প্রভাব থাকবে, আমাদের কমান্ডে আমাদের নিচের লোকগুলা আমাদের কমান্ডে চলবে, না চললে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে এই যে অপরাধমূলক কাজ তাদের দিয়ে করাবো, কিন্তু তারা যদি না শুনে আমরা তাদের উপর শাস্তি প্রদান করব। এই ধরনের যে কালচার, এটা মুসলমানদের সাথে যায় না। যার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার সাথে পাকিস্তান, বাংলাদেশ একটা বড় ধরনের শত্রু রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হলে যুদ্ধ করা, এটা ইন্ডিয়ার জন্য বড় ধরনের অ্যাচিভমেন্ট। যে ওদের রাজনৈতিক এমনকি রাষ্ট্রীয় কালচারের যে অ্যাচিভমেন্ট, যদি আমরা তাদেরকে সমীহ করে না চলি, তাদের যে প্রস্তাবনাতে রাজি না হই, তাদের যে সুবিধা আদায়ের যে পরিকল্পনা, ওটাতে যদি আমরা বাধাগ্রস্ত হই, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তো এই যে যুদ্ধ ঘোষণার যে নীতি, এটার প্রধান কারণ হচ্ছে যে মূলত তাদের কালচারে গড়ে উঠছে যে তাদেরকে সমীহ করে চলা। যেহেতু তারা আমাদের সকল ক্যাটাগরিতে বড়, তো ওই ক্যাটাগরিতে বড় হওয়ার কারণে তাদেরকে সমীহ করে চলতে হবে। এটা তাদের কালচারে আছে, কিন্তু মুসলমানদের কালচারে নেই। যার কারণে মুসলমানদের সাথে তাদের বিশাল দ্বন্দ্ব। বাংলাদেশের প্রতি যে ইন্ডিয়ার যে আক্রমণাত্মক ভূমিকা, তাদের যে আমাদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, এই প্রবণতাটা আসলে তাদের কালচার থেকে গড়ে উঠছে। এটা আসলে কখনো আমাদের মুসলমান কালচারের সাথে যাবে না। তো যার পরিপ্রেক্ষিতে তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, যেটা যে সবসময় তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে। তো এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে সমীহ না করে, আলটিমেটলি তারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, এমনকি যুদ্ধই করবে। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।